আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে বেসিক্যালি আমি আসছি এই ছোট্ট ডিজাইনটা নিয়ে একটু রিভিউ দিতে, হ্যাঁ, যে ডিজাইনটার আইডিয়াগুলো আসলে কিভাবে আমরা বের করতে পারি। সো এই ডিজাইনটা অ্যাকচুয়ালি অবশ্যই পিন্টারেস্ট ঘেটেই করা, কিন্তু আসলে আইডিয়াগুলো কিভাবে জেনারেট করা যায়, যেগুলো আসলে বিগিনারদের জন্য খুবই হেল্পফুল। তো ওই ক্ষেত্রে আমি এই ডিজাইনটার সাথে আমি হচ্ছে আমার উম, এই ডিজাইনটা একটু দেখাই। দেখেন, এইটা আর এইটা কিন্তু কাইন্ড অফ সিমিলার, তাই না? আমি যদি এইটাতে যাই, এখানে আসলে কাইন্ড অফ সিমিলার একটা ডিজাইন। তো এইটা থেকে আমি এই ডিজাইনটা কিভাবে আনছি, অবশ্যই এর হেল্প নিছি। তো কিভাবে আনছি সেটার প্রসেসটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। তো প্রথম কথা হচ্ছে, আমি এইটাকে হচ্ছে ন্যানো বানানো আমরা যেটা বলি, খুবই হেল্পফুল ডিজাইনারদের জন্য। এআই আসলেই হেল্পফুল। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে এটা ওকে দিলাম, দিয়া বললাম যে রিমুভ অল দ্য টেক্সট অ্যান্ড শেপ। তো ও আমাকে এরকম একটা রেজাল্ট দিল, হ্যাঁ। তো তারপরেও দেখলাম যে আসলে শেপ বা কন্টাক্ট ইনফোগুলো রয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে আবার প্রম্পট দিলাম যে রিমুভ দ্য কন্টেন্ট ইনফো অলসো অ্যান্ড দ্য শেপ। তো ও হচ্ছে আমাকে এরকম একটা ক্লিন রেজাল্ট দিল। ওকে। তো দেন হচ্ছে আমি এখানে জাস্ট ওকে বলে দিলাম মেক ইট হোয়াইট। ও জাস্ট এটাকে একদম সিম্পল সব কিছু রিমুভ করে আমাকে হোয়াইট করে দিল। আর হোয়াইট করার রিজনটা হচ্ছে আমি যে কোনো কালার এখানে সহজেই ইমপ্লিমেন্ট করতে পারবো। এটাই ছিল মেইন রিজন হোয়াইট করার। তো তারপরে হচ্ছে গতানুগতিক এই বিষয়টাকে নিয়ে হচ্ছে আমি এটাকে ম্যানিপুলেট করে যেভাবে কাজ করা যায় ওভাবে কাজ করেছি, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা সবার সাথে শেয়ার করা যায়, ছোট্ট একটা ট্রিক্স অ্যান্ড ট্রিপ বলা যায়। তো এইটা যে শুধু আমি একাই ইউজ করি বিষয়টা এমন না, ইন্ডাস্ট্রিতে যারা ভাই ব্রাদার আছে যারা ভালো কাজ করে এবং ভালো জায়গাতে কাজ করে, তারাও এই ট্রিকগুলো ফলো করে। যেমন আমি যদি কিছু এক্সাম্পল দেই, উদাহরণ, যেমন আমাদের ওস্তাদ। হুম। ওস্তাদের এই কাজটা তো আমরা সবাই জানি। এটা অ্যাকচুয়ালি মানে বোঝানোর জন্য যে আসলে আপনি যদি আইডিয়া জেনারেট করতে পারেন তাহলে যে কোনোভাবেই ইমেজ ইউজ করা যায়। তো সেক্ষেত্রে আমরা যদি এই লিঙ্কটাতে যাই, তো দেখেন ওনারা কিন্তু এই ডিজাইনটা এখান থেকে কনসেপ্টটা নিছে, হ্যাঁ। সেট এখান থেকে ওনারা কনসেপ্টটা নিছে, কিন্তু তাদের মতো করে ইমপ্লিমেন্ট করছে। এটা একটা বিষয়। এইভাবেই আসলে ভালো ভালো ডিজাইনগুলো যেগুলো আসলে দেখতে খুব সুন্দর দেখা যায় এইভাবেই করা বেশিরভাগ ক্ষেত্রেই পসিবল। আর এআই আসার পরে তো কাজগুলো আরো সহজ হয়ে গেছে। যেমন আমি যদি এআই এর কথাটাই বলি, এখানে যে ভাই কাজটা করছেন উনি হচ্ছে, আমরা যদি লিঙ্কটা ওপেন করি, এটা কিন্তু এক্স্যাক্টলি 5 days টু গো ছিল না, এটা ছিল 7 days টু। সুতরাং সে অবশ্যই এটা এআই দিয়ে ইমপ্লিমেন্ট করছে, যেহেতু এটা 5 days টু গো। তারপরে তার কন্টেন্ট যেগুলো আছে সেগুলো বসিয়ে দিছে। এরকম এই ডিজাইনটাও যদি আমি দেখি, এখানেও সেম কাজই করছে। তাহলে আমাদের এই ছবিটাতে যদি আসে, দেখেন একদম সিমিলার ছবি, সে জাস্ট তার মতো করে ইমপ্লিমেন্ট করছে। আচ্ছা। তো এইটা একটা ভাইয়ের আমি রিসেন্ট দেখলাম, সেও এই কাজটা করছে, খুবই সুন্দর হয়েছে। তার কমেন্ট দিয়ে দেখলাম ভালো মানুষ সবাই বলতেছে ভাইয়া এআই জেনারেটেড কিনা বাকি টপ নচ ডিজাইনটা অবশ্যই সুন্দর। তো ভাইয়াও এই কনসেপ্টটা এইখান থেকেই নিছে। সো বেসিক্যালি এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কি দিয়ে কি বানাবেন। তো এই ব্রেন স্টর্মিং গুলো অবশ্যই করতে হবে, আমাদের ঘাটতে হবে। আপনি যত রিসার্চ করবেন তত আপনার ডিজাইন সুন্দর হবে। আসলে টুলস জানলেই যে ডিজাইন সুন্দর হয় বিষয়টা এমন না, আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে এবং কিসের সাথে কি মিলিয়ে আপনি ডিজাইনটাকে সুন্দর করে ফেলবেন এটা আসলে করতে করতে আপনি নিজেও শিখে ফেলবেন। সো বেসিক্যালি এইটাই ছিল আজকের ছোট্ট একটা টিপ শেয়ার করা। যদিও আমি কখনো আসি না ভয়েস ওভার দিয়ে, আজকে ভাবলাম এই জিনিসটা ফ্রি আছি সবার সাথে শেয়ার করি। এই এই ছিল আজকের ব্যাপারটা। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।